অষ্টসখী শিরোমণি কি, রাজনন্দিনী কি, রাধা রানী কি, আর একটু জোরে হবে কি? আমার সব জয়। আমি কি বললাম? বললাম আরেকটু জোরে হবে কি? তো মাগো, আপনাদের মতো ভক্ত পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল। আপনারা যে এক মন প্রাণ দিয়ে শুনছেন, আমি ধন্য হয়ে গেলাম মা। তো আজকে কি করলো, এদিকে সখীরা ছাড়ছে না, বলছে এই সখী চল চল কদমতলায় চল। আর যখন বলেছে তখন রাধারানী বলছে সখী ললিতা, ওর মধ্যে কি আছে? ও তো একটা চোর, ও তো একটা কালো, ও তো একটা লম্পট। যখনই বলেছে যখনই বলেছে সখী ললিতা বলছে রাধে, ও রাধে, ও তুই কালো কালো বলিস না লো, ও গো রাজার ঝি, কালো কালো বলিস না লো, ও গো রাজার ঝি, কালো কালো বলিস না লো, ও গো রাজার ঝি। বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমরা করব কি রাধে? কালো কালো বলিস না, কালো কালো বলিস না লো, ও গো রাজার ঝি। বলছে এ রাধে, তুই কালো কালো বলছিস? আরে কালো সে সর্বলোকে কালো সে সর্বলোকে খায়, কালো সে সর্বলোকে কালো সে সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে, আর কালো মেঘ বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে কালো মেঘ বৃষ্টি হলে, পৃথিবী ঘোরায়। আমার কালো কালো বলিস না লো, ও গো রাজা হে, আমার কালো কালো বলিস না লো, ও গো রাজা হে। আরো বলছে এই রাধে, তুই আমাদের কানাই কালো বলে তুই কালো বলছিস? হ্যাঁ, কালো তোমার মাথার উপর নয়নের তারা, কালো তোমার নয়নেরই তারা, কালো তোমার মাথার উপর নয়নের তারা, কালো তোমার মাথার উপরে নয়নেরই তারা। নীলি শাড়ি পরে, আজ নীল শাড়ি পরে নাও, নীল শাড়ি পরে নাও। দিয়া বাহু নাড়া, কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, ও গো রাজা হে আমার, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আর সখীরা বলে উঠল ওরে রাধে, চল না একটিবার যাই। ওরে তোদের যে খুব যুগল মিলন হয়, তাই দেখে আমরা মনে একটু শান্তি পাই। চল না রাধে। রাধারানী আমার বলে উঠল দেখ সখী, যেতে হলে তোরা যা,
আমি তোদের ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি আজকের পর থেকে ওই শ্যামের বদন আমি আর দেখব না। সখীরা বলছে, রাধে তুই ভাবনা চিন্তা করে কথাগুলো বলছিস তো? দেখ রাধে, তুই যদি না যাস তাহলে তোর সঙ্গে আমরা কেউ কথা বলবো না, আর তোর বিয়ে থেকে এক্ষুনি আমরা চলে যাব। রাধারানী বলছে, গেলে চলে যা, কিন্তু আমি যাব না। বলছে, দেখ রাধে, এখনো ভালো করে ভেবে বল। বলছে, ভাবনার কিছু নেই, তোদের গেলে তোরা হয় চলে যা। এমন কথা বলেছে যখন, সখীরা সবাই চলে গেলে। আর এদিকে গোবিন্দ আমার কি করছে না, গোবিন্দ আমার ঘরে গিয়ে মার হাতে ক্ষীর সরণ নবনী খেয়ে, আর মা যখন ঘুম পাড়াচ্ছে, মা আজকে গোবিন্দকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে ঘুম পাড়াচ্ছে? কেমন করে ঘুম পাড়াচ্ছে গো মা? জোরসে উলুধ্বনি, আয় ঘুম আয় ঘুম আয়া, ওই ঘুম ওই ঘুম আয়া, ওই ঘুম ওই ঘুম আয়া, আয় ঘুম আয় ঘুম আয়া। উলুধ্বনি, ওই ঘুম আয়া, আমার সোনা চোখেতে ঘুম দিয়ে যা, আমার সোনার চোখেতে ঘুম দিয়ে যা, আমার সোনার চোখেতে ঘুম দিয়ে যা। আমার সোনার চোখে ঘুম আয় দিয়ে যা, বলি আয় গো আয় গো আয় গো আয় 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 গো আয় গো আয় আয়। মা যখন গোপালকে ঘুম পাড়াচ্ছে, গোপাল আমার কি করেছে, মনে মনে চিন্তা করছে মা কখন ঘুমাবে। গোপাল মনে মনে ভাবছে মা কখন ঘুমাবে, মা ঘুমালে তবে তো আমি রাধারানীর কাছে যেতে পারবো, মা যদি জেগে থাকে তাহলে আমি যেতে পারবো না। এমন কথা গোপাল আমার ভাবছে। আর মা কি করেছে, ওই গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছে। এইবার গোপাল এমন ভাবতে ভাবতে দেখতে পেল মা কখন ঘুমিয়ে পড়েছে। তাই গোপাল কি করেছে না, ওই ঘুঙুরটাকে পায়ে সোনার নুপুর আছে তো, ধরে নিয়েছে। ধরে নিয়ে একটা একটা করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। উলুধ্বনি, ওই পা টিপে টিপে বাহিরে চলে গেছে। আর বাহিরে গিয়েই একেবারে ছুটে রাধারানীর শয়নকক্ষের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে। রাধারানী শয়নকক্ষের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে। আর উপস্থিত হয়ে দেখছে যে রাধারানীও ঘুমায়নি, বিছানায় বসে আছে। বিছানায় বসে বসে বলছে, হে বধূ, তবে কবে তুমি আমার কলঙ্ক মোচন করবে? এই বৃন্দাবনে আর কতদিন কলঙ্কিনীর নাম নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে? বলতে পারো বধূ, কবে তুমি আমার কলঙ্ক মোচন করবে? যখন এমন কথা ভাবছে রাধারানী বিছানায় বসে বসে, ঠিক সেই সময় কি করেছে না, গোবিন্দ আমার
ওই দরজায় কড়া আঘাত করে ডাক দিল, রাধে, ও রাধে, রাধে। যখন সাড়া দিচ্ছে না মা, কৃষ্ণ তখন বলছে, রাধে, ও কৃষ্ণ কলঙ্কিনী শিরোমণি রাধে। যখনই বলেছে কৃষ্ণ কলঙ্কিনী শিরোমণি রাধে, রাধারানী আমার ওই গোবিন্দের বদনটা না দেখেই বলে উঠল, বলল, তুমি এখান হতে বেরিয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, রাধারানী আজকে কাকে বেরিয়ে যেতে বলল গো? হরে কৃষ্ণ হরিবল কাকে? যিনি কিনা অগতির গতি, যিনি কিনা ভব পারির কান্ডারি, রাধারানী আজকের তাকেই ঘর থেকে বার করে দিচ্ছে, তাকেই ঘর থেকে বাহির করে দিচ্ছে। আর বলছে, চরিত্রহীন লম্পট, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি আমার সঙ্গে বনের মধ্যে প্রীতি করো, আর আজ একেবারে সোজাসুজি চলে এসেছো আমার ঘরের ভিতর প্রীতি করো। বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। যখনই বলেছে, গোবিন্দ আমার বলছে, রাধে, আজ যে আমি বড় আশা করে এসেছিলাম রাধে, তোমার ঘরে একসঙ্গে আমরা নিশি যাপন করবো বলে, কিন্তু তুমি আমায় তাড়িয়ে দিও না রাধা। যখনই বলেছে, রাধারানী বলে উঠল, ছি কানাই, ছি, হ্যাঁ, তোমার সঙ্গে আমি বনে প্রীতি করি, আর আজকে তুমি চলে এসেছো আমার ঘরের মধ্যে প্রীতি করতে। হ্যাঁ, এইটা যদি আমার শাশুড়ি ননদী জানতে পারে, তাহলে বৃন্দাবনে আমার ঠাঁই হবে ভেবেছ? আমায়রা, আমাদের বৌমার ঘরে রাত্রিবেলা যদি দেখা যায় অন্য পরপুরুষ এসে একসঙ্গে মিশে যাপন করছে, তখন মনের ভেতর কি হবে গো? কথা বলুন, কি হবে? বলবে, অমন বউ থাকার থেকে না থাকা ভালো, তাই না? চুলের টিকিট ধরে হিড়ি করে টানতে টানতে বার করে দেবে। বলবে, ভর্তি গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। বলছে, এই বৃন্দাবনে আমার ঠাঁই হবে ভেবেছ? গোবিন্দ আমরা বলছে, রাধে, বড় আশা নিয়ে এসেছিলাম রাধে, তুমি আমায় ফিরিয়ে দিও না রাধে। গোবিন্দ যখন এত করে বলছে, রাধারানী তো কথাটা ফেলে দিতে পারছে না। রাধারানী বলছে, বধূ, একান্তই যখন তুমি শুনবে না, তখন আমিও তোমাকে নিরাশ করব না। তবে শোনো বধূ, আমার একটা শর্ত আছে। কি শর্ত? না দেখো, এই ভোর হবার আগে, বনের কোকিল কোকিলা জেগে যাবার আগে, আমার শাশুড়ি ননদী জেগে যাবার আগে তোমাকে আমার কাছ থেকে চলে যেতে হবে। বলো, তুমি রাজি? গোবিন্দ আমার বলে উঠল, রাধে, তাই হবে রাধে, তুমি যা বলবে তাই হবে। এমন কথা বলি কৃষ্ণ রাধারানী দুজনে মিলে শয়ন করলেন। এমন সময় প্রভাত হয়ে গেল, বনের কোকিল কোকিলা সবাই জেগে গেল, শাশুড়ি ননদী জেগে গেছে, কিন্তু তবুও তাদের ঘুম ভাঙাতে পারল না। তো আজকের ননদী তার মাকে বলছে, বলি, ও মা, মা, হ্যাঁ গো মা, তোর বৌমা এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, তোর বৌমা কি এখনো বিছানা ছাড়লো না? শাশুড়ি জটিলা মা বলছে, মনে হয় আমার বৌমার কোনো শরীর খারাপ করেছে, না হলে কেউ এত বেলা পর্যন্ত ঘুমায় না।
তখন জটিলা বলছে, ও মা ননদি তো জট পাকাবে যে। বলছে, হ্যাঁ, তোর বৌমা ঘুমাচ্ছে না ছাই, তোর বৌমার শরীর খারাপ করেছে না ছাই, তুই গিয়ে দেখে আয়, দেখে আয়। ওই বিছানায় বসে বসে ওই নন্দের বেটা কেলে ছোড়ার নাম জপ করছে, জপ করছে, জপ করছে। জটিলা বলছে, হ্যাঁ রে কুটিলা, তুই সকাল থেকেই আমার বৌমার পেছনে কেন লেগেছিস বলতো? বলে, ও তোর বৌমা এত বেলা পর্যন্ত ঘুমাবে আর বাড়ির কাজকর্ম কি সব আমাকে করতে হবে নাকি? ও সব হবে না। তাই কি বলি, শোন মা, তুই যা, একবার যা, তোর বৌমা বিছানাখানা থেকে একবার ঘর থেকে ঘুরে আয়। জটিলা বলছে, বলছিস, তবে একবার দেখেই আসে। এই বলে জটিলা মা আমার কি করেছে না, ওই লাঠির উপর ভর দিয়ে দিয়ে রাধারানীর শয়নকক্ষের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে দেখছে যে বৌমার দরজাখানা বন্ধ, বৌমার দরজাখানা বন্ধ। এইবার শাশুড়ি ভাবছে, বৌমাকে দরজাটা খুলে ডাকবো না বাহির থেকে ডাকবো? ও মায়েরা, আপনারা হলে কি করতেন গো? হরে কৃষ্ণ হরি বল। আপনারা হলে কি করতেন? কি সোজাসুজি গিয়ে এই দরজা খুলে দিতে না বাহির থেকে ডাক দিতে? কোনটা করতে? কথা বলুন। বাইরে থেকে ডাক দিতে, তাই তো? এইবারে জটিলা মা আমার ওই মাথার ভেতর ঘুরছে, কি করবে? বাহির থেকে ডাক দেবে না দরজাটা খুলেই ডাক দেবে? এমন কথা ভাবতে ভাবতে বলে, যা হয় গো। বলে কি করেছে, দরজাটা খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে, দেখতে পেল ওই রাধারানী, আর রাধারানীর পাশে ওই নন্দের বেটা কেলে ছোড়া শয়ন করে আছে। দেখে জটিলা মা আমার তাড়াতাড়ি করে চোখটা বন্ধ করে নিয়েছে, কিছু বলল না। আর সবাইকে বলছে, হ্যাঁ গো, এতে গায়ের জ্বালা বাড়বে না কমবে গো মা? হ্যাঁ, বৌমার ঘরের ভেতরে একটা পরপুরুষ শুয়ে আছে, শাশুড়ি দেখতে পেয়েছে, তাই এতে বলি গায়ের জ্বালা বাড়বে না কমবে? বাড়বে, তাই না? কিন্তু জটিলা মা আমার কিছু বলল না। বৃন্দাবনে সবাই জানে জটিলা কুটিলা কৃষ্ণ বাঁধেনি, কিন্তু মা গো, তারাও তো অন্তরে কৃষ্ণকে ভজন করে। তাই কি করেছে, জটিলা মামার দরজাটা বন্ধ করে দিয়েছে, দিয়ে বাহির থেকে তালা চাবি মেরে দিয়েছে। বাহির থেকে তালা চাবি মেরে দিয়েছে, দিয়ে বলছে, তোমরা মনের আনন্দে ঘুমাও। আর জটিলা মা আমার বলছে, যশোদা বড্ড বলে যে আমার গোপাল খুব ভালো, আমার গোপাল কারোর ঘরে যায় না। হ্যাঁ, আজকের এই জটিলা মাকে ডেকে নিয়ে আসি। হরে কৃষ্ণ হরি বল। জটিলা মা আমার বলছে, আমি যশোদা মাকে ডেকে নিয়ে আসি, দেখাতে হবে। তাই জটিলা মা আমার কি করেছে, লাঠির উপর ভর দিয়ে দিয়ে আজকের কি করেছে, ঘরে এসে ওই নিজের মেয়ে কুটিলাকে বলছে, এই কুটিলা